আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়চারা চালাচ্ছে। আমরা একটা কথা খুব পরিষ্কার করে জানাতে চাই, জনাব তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনাব তারেক রহমানের সরকার জনগণ দ্বারা বৈধ উপায়ে নির্বাচিত হয়ে 2/3 সরকার গঠন করেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি তারা কিছু অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই না, দেশের যে স্থিতিশীলতা আছে সেই স্থিতিশীলতাকে বিনষ্ট করবার একটা পায়চারা চালাচ্ছে। এই সম্পর্কে আমাদের, আমরা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদেরকে আমাদেরকে অনেক বেশি সজাগ করতে হবে। এবং শুধু সজাগ নয়, আমাদেরকে সংগঠিত হতে হবে, যাতে কোনো রকম চক্রান্ত আমাদের জনগণের আশঙ্কা পরিপূর্ণ করবার জন্য যে সরকার এসে তাকে স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। বন্ধুরা, আমি এই কথাগুলো এই জন্য বলছি, গতকাল আমরা দেখলাম যে কয়েকজন নেতা তারা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছে এবং আমাদের স্থিতিশীলতা বিনষ্ট করবার চেষ্টা করছে। আমরা আজকে এই আলোচনা সভার মধ্য দিয়ে এই স্পষ্ট কথা বলতে চাই সকলকে, যে বাংলাদেশের জনগণ যারা বুকে রক্ত দিয়ে যারা গণতন্ত্রকে অর্জন করেছে, তারা কখনোই কোনোভাবেই কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্রকে এখানে মাথা তুলে দাঁড়াতে দেবে না। একই সঙ্গে আজকে আমরা ভারতের সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই এই আলোচনা সভার মধ্য দিয়ে, যারা ভারতের মাধ্যমে অবিলম্বে এই পাক কার্য চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের জনগণের সঙ্গে আলাপ করে তাদের অভিপ্রায় অনুযায়ী, তাদের চাওয়া অনুযায়ী এটাকে সম্পাদন করতে হবে। এটা হচ্ছে খুব পরিষ্কার কথা হবে। অন্যথায় যে কথাটা অনেকেই বলেছেন যে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের করবে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। আসুন আজকে এই আলোচনা সম্পর্কে মধ্যে দিয়ে আমরা আমাদের যে সমস্যা সম্পর্কে জানলাম, সেটা জানা শুধু নয়, সেটা যেন আমরা আমাদের দলের কাছে নিয়ে যেতে পারি, মানুষকে বোঝাতে পারি, সেই কাজটা আমাদের করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে নিশ্চয়ই ইনশাআল্লাহ দেখা হবে, জনতার সরকার সেটাই করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ এই সভাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে শুধু জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে, এই কথা আমাদের মনে রাখতে হবে।